হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা ফ্রিল্যান্সিং করেন, আউটসোর্সিং করেন, তাদের জন্য ডাটা এন্ট্রি কিভাবে করতে হবে, ডাটা এন্ট্রি শিট কিভাবে তৈরি করবেন আপনারা। আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখাবো। আপনারা একটু দেখেন কিভাবে আমি তৈরি করি। প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের মাউসের বাম কাজ ধরে ক্লিক করে বাম দিকে ক্লিক করে আপনারা দেখবেন এই যে নিউ ট্যাব। হ্যাঁ, আপনারা নিউ থেকে চলে যাবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন নিউ। হ্যাঁ, এখান থেকে আপনারা চলে যাবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আচ্ছা, এখানে আপনারা আপনাদের ওয়ার্কের নামটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিলাম। আপনারা এটাকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে প্রথমেই নাম সিলেক্ট করতে হবে। ধরেন নেম, যেকোনো একটা আমি দেখাচ্ছি এভাবে আপনাদেরকে। ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল। আচ্ছা, এখন এটাকে আপনারা এভাবে ধরে আপনারা মার্ক করে নেবেন। মার্ক করে আপনারা চলে যাবেন। প্রথমত আমাদেরকে ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার জন্য আপনারা প্রথমত চলে যাবেন ইনসার্ট। এই যে দেখতে পাচ্ছেন ইনসার্টে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টেবিল। টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার্স। আচ্ছা, এই মাই টেবিল হ্যাজ হেডার্স এর মধ্যে ক্লিক করে ঠিক চিহ্নটা দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দেবেন। আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের টেবিল টেবিল তৈরি করতে হবে। এখন টেবিল তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে ফাইলে। ফাইলে গিয়ে আপনারা, আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি বিধায় এরকম দেখাচ্ছে, কিন্তু কম্পিউটারে আপনাদের পিসিতে অন্যরকম দেখাবে। আপনারা একটু ফলো করেন। আপনারা মোরে চলে যাবেন। মোরে গিয়ে দেখবেন অপশন। এটা হচ্ছে ল্যাপটপের জন্য। আপনারা একটু খেয়াল করলেই কম্পিউটার বের করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। অপশনে যাবেন, গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আছে পপুলার কমান্ডস। এখান থেকে আপনারা কমান্ডস নট ইন দা রিবন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনাদেরকে যেতে হবে ফ্রম। এখানে দেখবেন আপনারা ফ্রম লেখাটি কোথায় আছে, আপনারা একটু দেখবেন, খুঁজে দেখলেই পেয়ে যাবেন ফ্রম। এই যে দেখতে পাচ্ছেন ফ্রম। হ্যাঁ, আমি এখন ফ্রমে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন দুই ইয়ার মাঝখানে চলে আসছে এড। মাঝখানে দেখতে পাচ্ছেন এড চলে আসছে। আমি এডে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ওকে, আমি ওকে দেব। আচ্ছা, এখন এটা হয়ে গেছে। এখন আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলেই আমাদের টেবিলটা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, হ্যাঁ, গরুতে কাজ করেন, যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন বা অফিসিয়াল কাজ করেন, আপনারা এইভাবে ফাইল এবং টেবিল তৈরি করবেন। ডাটা এন্ট্রি কাজের জন্য সবচেয়ে সহজ হচ্ছে এক্সেল শিট এভাবে তৈরি করা। হ্যাঁ, আপনারা অফিসিয়াল কাজের জন্য সেম ভাবে তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করতে পারেন, প্লাস একটি লাইক দিয়ে দিবেন।
আশা করি আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।